হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আমার শ্বশুরবাড়ির পরিচয়, বাপের বাড়ির পরিচয় শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো। টেন টেন। তো চলে এসেছি তোমাদেরকে আমার পরিচয় দিতে। প্রথমেই বলি, আমি হচ্ছে একটা মাত্র মেয়ে আমার বাবা মায়ের, আর তাছাড়া কেউ ভাই বোন কেউ নেই, আমি একাই। আর হচ্ছে আমার ওই নিজের বাড়ি হচ্ছে আড়ংঘাটা, আমার বাপের বাড়ি হচ্ছে আড়ংঘাটাতে, আর শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়াতে। অনেকটা ডিস্টেন্স, অনেকটা, এখন সবাই শুনেই বলবে যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, সত্যি অনেকটাই ডিস্টেন্স। আমিও মাঝে মধ্যে মনে করি, যেহেতু এখানে আমার মামার বাড়ি। আগে তো মানে যখন মামার বাড়িতে আসতাম তখন যেন আমার মনে হতো কত দূর, মামার বাড়িতেই আমার ভালো লাগতো না আসতে। আর ওই বাসে টাসে করে আসা খুব কষ্ট হতো। আর শেষ পর্যন্ত গিয়ে আমার এই শ্বশুরবাড়ি এখানে হয়ে গেছে। ওই বলে না যে ভাগ্যে লেখা থাকলে আর কি করা যাবে, আমার ভাগ্যে এখানেই লেখা ছিল। মা তো একদম চাইতো না যে অনেকটা দূরে বিয়ে দিতে। মা চাইতো যে আমাদের বাড়ির হয়তো 1 ঘন্টার ডিস্টেন্স থাকবে বা আধ ঘন্টার, এইরকম ডিস্টেন্সে মায়ের বিয়ে দেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক হয়নি, কপালে ছিল না, তাই হয়নি। আর হচ্ছে আমার এই বাড়িতে থাকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, দেওর যা, আর হচ্ছে আমি অনুপম। তো আমাদের এই 6 জনের সংসার। আর ওই বাড়িতে থাকে হচ্ছে মা, বাপি, ঠাম্মা, দাদু, কাকা, কাকিমা, ভাই, আবার হচ্ছে এখন ছোট্ট একটা সদস্য, সেটা হচ্ছে আমার সিমি। সিমি হচ্ছে আমার ডগ, আমার ডগের নাম হচ্ছে সিমি। ও থাকে, সবাই মিলে একসঙ্গে থাকা পরিবার। তাদেরকে ছেড়ে এখানে আসতে যদিও মনটা খুব খারাপ লাগতো, প্রথম প্রথম খুব কষ্ট হতো। এখন অভ্যাস হয়ে গেছে, এখন যেহেতু প্রায় মাসে আমি একবার করে যাবই, কারণ আমার 1 মাসে একবার করে না গেলে মনটা খুব খারাপ লাগে। আর আমাকে প্রায় প্রায় যেতে হয়, হটনট করে যেতে হয়, কারণ আমার ওখানে ক্লাস করানো থাকে, অর্ডার থাকে অনেক সময়, ওই করে আমার প্রায় প্রায় যেতে হয়। আর এখানে মানে ওইখানে গিয়ে যখন অনেক দিন থাকি বা থাকবো মনে করি অনেক দিন, সেটা হয় না। মানে আমার শ্বশুরমশাই যেই 2 দিন যাবে, মানে শনি রবিবার করে যাই, তো অনুপমের যেহেতু ছুটি থাকে, তো যেই 2 দিন যাবে না কেন তখন গিয়েই বলবে যে সুমি অনেক দিন হয়ে গেল, ফোন করবে বলবো অনেক দিন হয়ে গেল, এবার কবে বাড়িতে আসবি, এরকম বলে, কন্টিনিউ বলতেই থাকে। তো আসলে না, আমরা এখানে যখন থাকি, মানে এই বাড়িতে যখন থাকি, তখন সন্ধ্যাবেলায় একসঙ্গে বসে গল্প করা, মজা করা, আনন্দ করা, এগুলো চলতে থাকে। এবারে তখন গিয়ে একজন যখন বাদ হয়ে যায়, মানে আমি যখন ওই বাড়িতে থাকি তখন তো জায়গাটা বাদ হয়ে গেল, আমার জায়গাটা, তো তখন সেটা ঠিক মানে শান্ত 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 নিরীহ এরকম একটা পরিবেশ সৃষ্টি করে, ওর জন্য ভালো লাগে না। তো সেমই আমিও যখন এখানে থাকি, তখন আমার যা যখন বাপের বাড়িতে যায়, তখন আমারও ভালো লাগে না, কারোর ভালো লাগে না। একসঙ্গে থাকার এটাই হচ্ছে আনন্দ, এটাই মজা, যে কাউকে ছাড়া কারোর ভালো লাগে না। আর সত্যি এই বাড়িতে তাই, আমাদের কাউকে ছাড়া কারোর ভালো লাগে না। একসঙ্গে সবাই মিলে গল্প করে মজা করে দিব্যি সময়গুলো কেটে যায়, কীভাবে হু করে যেন সময় কেটে যায়। আর এখন এমন হয়েছে, এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলে যেন এই বাড়ির ওপরে মনটা একটু 2 দিন খারাপ করে ওই বাড়িতে যাওয়ার পরে, আর ওই বাড়ির থেকে ওই বাড়িতে আসলে অবশ্যই মনটা খারাপ করবেই, যেহেতু ওখানে মা বাবা একাই থাকে। সিমি থাকে, ওকে নিয়ে অনেকটা ভুলে থাকতে পারে, কিন্তু তাও আমার জায়গাটা তো আমারই থাকে না। আমি আর অনুপম গেলে খুব হই হুল্লোড় করি, সেই জায়গাটা মানে একদম ফাঁকা। আর আমরা যখন ওইখানে যাই তখন প্রায় ঘুমোতে ঘুমোতে আমাদের 12টা, 12:30, 1টাও বেজে যায়। আর যখন আমরা এখানে চলে আসি তখন আমার মা বাপির 10টার মধ্যে ঘুম হয়ে যায়, মানে ঘুমিয়ে পড়ে, পুরো খাওয়া দাওয়াও হয়ে যায়, ঘুমটাও চলে আসে, ঘুমিয়ে পড়ে। এই জিনিসগুলোকে বড্ড মিস করে, যেদিনকে চলে আসবো সেদিনকে মায়ের মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, এরমভাবেই তো চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই হচ্ছে আমার পরিচয় দিলাম। আর কিভাবে বিয়ে হয়েছে, এত দূরের ডিস্টেন্সে কিভাবে বিয়ে হয়েছে না বিয়ে হয়েছে, এইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে অনুপম আর আমার এই পরিচয়টা কিভাবে হলো। আর একজন একটা SMS করেছিলে, যে মানে মেসেজ
করেছো যে আমাদের দেখে শুনে বিয়ে না প্রেম করে বিয়ে। তো এই অ্যান্সারটা আমি দিয়ে দিই, আমাদের হচ্ছে দেখাশোনা করেই বিয়ে হয়েছে, ওর জন্যই এতটা দূরে হয়েছে। আমার দেখাশোনা করেই বিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।